একটি মেয়ে শুধু নিজের গোসলের পানিতে আঙুল ডুবিয়ে সম্রাটকে বলল, এই পানি যদি সবাইকে 1 কাপ খাওয়ানো হয় তাহলে সাথে সাথেই বোঝা যাবে কে আসল বিশ্বাসঘাতক। পাশে থাকা প্রহরী তাকে সতর্ক করে বলল, এখানে যেন আজেবাজে কথা না বলতে। কিন্তু সম্রাট আদেশ দিলেন, প্রত্যেকে পানি খেতে হবে। মন্ত্রীরা পানি খাওয়ার অল্প সময়ের মধ্যেই 3 জন হঠাৎ যন্ত্রণায় কাতরাতে শুরু করলো। মেয়েটি সম্রাটকে জানালো, এই 3 জনই বিদ্রোহী। প্রহরী তলোয়ার বের করে জিজ্ঞেস করল, আসল ষড়যন্ত্রকারী কে? কিন্তু পরের মুহূর্তেই 3 জন একসাথে নিজের জিভ কামড়ে আত্মহত্যা করল। সম্রাট তখন বুঝলেন, মেয়েটি সাধারণ কেউ নয়, সে 900 বছর বেঁচে থাকা এক দেব ড্রাগন। আসল ষড়যন্ত্রকারীর নাম জানার জন্য তিনি তাকে রাজপ্রাসাদে রাখলেন, ভালো খাবার দিলেন আর শহরে ঘুরতেও নিয়ে গেলেন। ঘুরতে ঘুরতে মেয়েটি বলল, যে সিংহাসন দখল করতে চায় সে রাজপরিবারের একজন। সে সম্রাটের চেয়ে ছোট, সবসময় সোনার ও জেডের গয়না পরে থাকে, শরীরে আঘাত আছে আর রক্তের গন্ধ পাওয়া যায়। সম্রাট তাড়াতাড়ি প্রাসাদে ফিরে খুঁজতে শুরু করলেন। প্রাসাদের দরজায় পৌঁছাতেই দেখলেন তার ছোট ভাই দাঁড়িয়ে আছে। অবাক হয়ে লক্ষ্য করলেন তার ভাইয়ের হাতে আঘাত আছে আর হাতে সোনার ও জেডের গয়নাও রয়েছে। এক মুহূর্ত দেরি না করে সম্রাট সৈন্যদের আদেশ দিলেন ভাইকে ধরে আনতে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাও।